হুমায়ুন কবিরদের সমস্যা হচ্ছে মুসলমানের নেতা হবার এই যে একটা প্রবল আকর্ষণ, এই কন্টেস্ট চলছে ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমানের নেতা কে হবে? এই র্যাডিক্যাল ইসলাম, এই জঙ্গি পানা, এইটাকে হুমায়ুন কবির, ববি হাকিমদের বক্তব্যের মধ্যে বারবার করে এটাকে ফুটে উঠছে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে, দরজা খুলে দিক, খুলে দেব দরজা। আগে একবার চ্যালেঞ্জ করেছিলাম, বঙ্গ টিভির এই চ্যানেলেই করেছিলাম, যখন বলেছিল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে আসবে, বলেছিলাম তুই একা আসবি, আমার বাড়ির সামনে বসবি, আর আমি বেরোতে পারি কিনা, আমি বাপের বেটা কিনা সেটা আমি দেখিয়ে দেবো। একা আসবি, 250-5,000 পুলিশ নিয়ে নয়, একা দরজার বাইরে বসবি, আমি বেরোতে পারি কিনা আমি দেখব। আসেনি। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, দরজা খুলে দে। ভোটটা করাতে কেন হবে? মানুষ নিজের ভোট নিজে যাবে, নিজে দেবে, দিয়ে বেরিয়ে চলে আসবে। তার মানে হুমায়ুন কবির আজকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে উনি ওনার ওই তথাকথিত ভাইদেরকে দিয়ে যে ভোটগুলো লুট করান, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, প্রতিটা জায়গায় বুথ জ্যাম করানো, যাতে মানুষ ভোট দিতে না বেরোতে পারে, ভোট দিতে বাধা দেওয়া, তার জায়গায় ছাপ্পা দেওয়া, যাতে কোনো বিশেষ গোষ্ঠীর ভোটটা না পড়তে পারে, অন্য গোষ্ঠীর ভোটটা পড়ে যেতে পারে। ট্যাকটিক্যালি এই যে আমরা বারবার করে দেখবেন বলি যে এই যে 70-30 খেলা হয়, 70-এর মধ্যে মানে 7 জন, 10 জনের মধ্যে 7 জন হিন্দু, 3 জন মুসলমান, 7 জনের মধ্যে 4 জন হিন্দু ভোট দিতে যায়, আর 3 জনের মধ্যে 3 জন হিন্দুই ভোট দিতে যায়। তাহলে এফেক্টিভ ভোটিং পার্সেন্টেজটা কটা হচ্ছে? 4টে ভোট, তার পেছনে 3টে মুসলমান ভোট, 3টে হিন্দু ভোট পড়ছে না। তার মানে এই 3টে হিন্দু ভোটকে কারা আটকাচ্ছে? ভোট করানোর কথার অর্থটা কি? তার মানে এই 3টে হিন্দুর ভোটটা যে দিতে যাতে না পারে এমন পরিস্থিতি ক্রিয়েট করো, বোমা মারো, সকাল সকাল এমন বোমাবাজি মেরে দাও যাতে হিন্দুরা ভয়ে ভোট না দিতে বেরোয়, গুন্ডাগার্দি করো, ভোট লুট করো, ছাপ্পা মারো, রিগিং করো, করে কোনো ক্রমে জিতো। তৃণমূলকে এরা ব্যবহার করে, এরা অতীতে কমিউনিস্ট পার্টিকে ব্যবহার করেছে, ব্যবহার করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করেছে। ঠিক 84 সালে মমতা ব্যানার্জির হাতে এবং কংগ্রেস যখন বাঙাল বেল্টটা জিতে নিল ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে, যখন বামফ্রন্ট এটা রিয়েলাইজ করলো যে বাঙাল ভোট, পূর্ববঙ্গীয় হিন্দু ভোট, সেটা কমিউনিস্ট পার্টির থেকে চলে যাচ্ছে, তখন কালিমুদ্দিন শামসদেরকে বসিয়ে অবৈধ রেশন দেওয়া এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করানো তখন থেকেই আরম্ভ হয়েছিল। ডেমোগ্রাফি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন যেটাকে আমরা বলছি। আপনি 90-এর দশকের মুর্শিদাবাদের ডেমোগ্রাফি দেখুন, আর আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদের ডেমোগ্রাফি দেখুন। যা কমিউনিস্ট পার্টি আরম্ভ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চালনা করে নিয়ে যাচ্ছেন। একাধিক বিধানসভা, 50-60টার ওপর বিধানসভা, যেখানে 5 বছরে অ্যাভারেজ জনসংখ্যার বৃদ্ধি গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে হচ্ছে 8%, সেখানে 50-60টা বিধানসভায় 15% পপুলেশন ইনক্রিজ করে গেছে। এই পপুলেশন 15% কোথার থেকে এলো? এবং কমপ্লিটলি সেটা ইসলামিক বেড়েছে। তাহলে এই যে রোহিঙ্গা ঢোকানো, এই যে অবৈধ অনুপ্রবেশকারী ঢোকানো, তৃণমূলের সাংসদ, তৃণমূলের বিধায়করা বলছে যে ভুতুরে রোহিঙ্গা ঢুকে আছে এর মধ্যে। আমরা তো বলছি, তৃণমূলের লোকেরাও বলছে এখন। এই ভুতুরে ভোটারটা কারা? দ্বিজেন বাবু, যারা স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন। পাড়ায় পাড়ায় Form 7 জমা করা হচ্ছে যে এই লোক মারা গেছে, এই লোক থাকে না, এইখানে এই বাড়িতে এই বাড়িতে আপনারা এখানে যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই থাকেন, লন্ডনে, বিদেশে থাকেন। প্রত্যেকবার তাদের ভোটটা পড়ে যায়। কি করে পড়ে যায়? কেন স্টেট ইলেকশন কমিশন এগুলোকে বাদ দিচ্ছে না? 473 নম্বর বাড়ির তাদের ভোটার মারা গিয়েছে, কোথায়? সেগুলো কেন বাদ পড়ছে না? এই হচ্ছে ভুতুরে ভোটার। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ আছেন। ডায়মন্ড হারবারের মধ্যে মেটিয়াবুরুজ পড়ে, ডায়মন্ড হারবারের মধ্যে বজবজ পড়ে, মহেশতলা পড়ে। বজবজ এবং মহেশতলা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। মেটিয়াবুরুজ কলকাতা বন্দর, ওই পোর্ট চত্বরগুলো, ওখানে কটন মিলস থেকে আরম্ভ করে বিভিন্ন কারখানা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা খুলতে পেরেছেন? ডায়মন্ড হারবারে উনি একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে জাহাঙ্গীরকে তৈরি করা।
জাহাঙ্গীরকে তৈরি করেছেন, জাহাঙ্গীরের নামে একাধিক কমপ্লেন আছে, লুটতরাজের কমপ্লেন আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে। উনি কটা কলকারখানা খুলেছেন, ব্যাটারির কারখানা ছিল, পেন্ট কারখানা ছিল, বিস্কিটের কারখানা ছিল, কটন মিলস ছিল। এগুলোর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা খুলতে পেরেছেন সেটা আগে বলুক। উনি কলকাতা ডায়মন্ড হারবারে বজবজে একটি পুরনো রেলওয়ে স্টেশন ছিল, স্বামী বিবেকানন্দ সিংহল থেকে এই বিদেশ থেকে ফিরে এসে সিংহল থেকে দক্ষিণ ভারতে নেমে ওখান থেকে ডায়মন্ড হারবারে এসে নেমেছিলেন। ওখান থেকে বজবজ পুরনো রেলওয়ে স্টেশন থেকে উনি রওনা দিয়েছিলেন। ট্যুরিস্ট স্পট হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য কী করেছেন, উনি তো ওখানকার সাংসদ। কোমাগাটা মারু বিখ্যাত জায়গা, ঐতিহাসিক বিখ্যাত বজবজ পোর্ট, কী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য? সল্টলেকের মতন, রাজারহাটের মতন এই বাটা মহেশতলা এটা একটা টাউনশিপ, স্যাটেলাইট টাউনশিপ হয়ে উঠতে পারত কলকাতার জন্য। কি ডেভেলপ করেছেন? মা ফ্লাইওভার ব্রিজটা, মাফ করবেন, ওই সম্প্রীতি ফ্লাইওভার ব্রিজটা ভেঙে পড়বে, বাটার থেকে যেটা এই জিঞ্জিরা বাজার থেকে বাটা অবধি যাচ্ছে, তার নিচের রাস্তাটা দেখেছেন? এই রাস্তা সারাতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো সংসদ ওখানে। বজবজ মহেশতলার অলিতে গলিতে লাইটের পর্যাপ্ত পরিমাণ লাইট আছে। উনার কনস্টিটিউয়েন্সির মধ্যে যে বিভিন্ন বাজি কারখানাগুলো আছে, বাজি শিল্পের যে গ্রিন বাজি হাব হওয়ার কথা ছিল, করতে পেরেছেন? বাজি বিক্রি করানো হবে বলে বাজি কারখানার মালিকদের থেকে দিয়ে মাল মশলা কিনিয়ে জিএসটি ফিএসটির টাকাগুলোকে আদায় করে নিয়ে বাজি ব্যান করে দিলেন। এই তো উনি কাজ করেছেন, করে তাদেরকে একদম পথে বসিয়ে দিলেন। এটা তো বজবজ মহেশতলার বাজি কারখানার বাজি শিল্পের লোকেদেরকে করেছেন। কোন কাজটা উনি ওখানে করেছেন? ওই ডায়মন্ড হারবার কাপ, এই ডায়মন্ড হারবার কাপের পেছনে তোলাবাজি, বাবর আকবর জাহাঙ্গীরদের তোলাবাজি, এই উন্নয়ন করেছেন উনি। বিজেপির সাংসদরা কি কি করেছে সেটা বুঝতে গেলে মাথার দরকার, ব্রেনের দরকার। উনাদের তো আবার ব্রেন হাঁটাহাঁটি করে না।